বিদেশের লোক কি মনে করছেন? গভর্নমেন্টের লোক আমরা, বসে যদি জানতে পারে খবর। তুই কি মনে করছিস আমাকে বেলকি বেঁচে দেখাস? ঢাকা শহরে নতুন আসছি, তিতাস, তুমি তিতাসের লেবাস লাগাই হ্যাঁ ঢুকবা, সেই তিতাস গাছের গ্যাস আজকে তুমি ওর থেকে বের করে ফেলাবো আমি। তুমি চেনো আমারে? বল বল, এখন বল কি সম্পর্ক, বল তাড়াতাড়ি বল। কার লগে কি সম্পর্ক? কি বল সম্পর্ক? কি সম্পর্ক বল? তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নাই, বিশ্বাস করেন ভাই। আবার ওই ওই তুই বল, বল ওর সাথে তোর কি সম্পর্ক বল। বলছিস একবার কোনো সম্পর্ক নাই? আই মিছা কথা কর, যাবো নয় না, সম্পর্ক নাই না। এই এই বল, এই বল মাগো, বল মা বল। আই চুপ রাখ, দাঁড়া, আই তুই এদিকে আয়, এদিকে আয়, সামনে আয়, সামনে আয়। আসে না পারে কোন ধরনের সম্পর্ক তো বললে দেন। তুই হচ্ছিস ছোট শয়তান, হ্যাঁ? দুইজনে মিলে একসাথে ফোন দিয়ে আটো, বল বল, তুই বল কি জানিস বল। আমি তারে চিনি না। চিনো না? চিনো না? আমারে না চিনেন, তার সঙ্গে সম্পর্ক কি সেটা বলি। ও মা, একটা কথা নাই, সত্যি করে বল সম্পর্ক কি? বড় ভাই কোন সম্পর্ক? সম্পর্ক একটাই। কি? তারেও মারতে আছেন, আমারেও মারতে আছেন, সম্পর্ক এইটাই, ছাড়া কোনো সম্পর্ক নাই। ওরে মাগো, ওরে মাগো, ওরে মাগো, ওরে মাগো, ওরে মাগো। স্যার, আপনার সাথের লোকটা কি আইবে? আমার তো ট্যাক্সি জমা দেওয়ার সময় হয়ে গেল। আমিও চিন্তা করতেছি বিষয়টা কি। এই যে গেল আমার বন্ধু, এতক্ষণ তো লাগার কথা না, চিন্তার বিষয়। স্যার, আমার মোবাইলটাও লেগে গেল। তুমি মোবাইলের চিন্তা, মোবাইলের দাম কত? কয় টাকা মোবাইলের দাম তোমার? হ্যাঁ, আমি যে টাকা দেবো তুমি 14টা মোবাইল কিনতে পারবো। স্যার, কষ্টের টাকা দেওয়া মোবাইলটা কিনছিলাম, বুঝছেন? তাহলে এক কাজ করি, চলো তো আমরা ওদিকে যাই। চলেন স্যার। যাই, চলো। পয়সা পয়সা লাভ নেই। ও পাও ধরে গেছে। এই 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 প্রিয়াঙ্কা দিকে তাকাচ্ছিস কেন? প্রিয়াঙ্কা, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? ওর সাথে সত্যি কি তোমার কোনো সম্পর্ক আছে বলো? আছে? কি সম্পর্ক ভাই? কি সম্পর্ক বলো? ও ভাই, হ্যাঁ ভাই, আল্লাহর কসম ভাই, কোনো সম্পর্ক নাই ভাই, সে কোনো সম্পর্ক নাই। নাই মা গো, বলে বলে এখনো বলতেছি, লাস্ট ওয়ার্নিং, সত্যি করে বল ওর সাথে তোর সম্পর্ক কি? এই সত্যি করে বল। নতুন করে যদি কোনো সম্পর্ক পাতাই দেন, হলো হইবে, নাইলে কোনো সম্পর্ক নাই। একেবারে সাপোর সব করে দাঁত ফালাই দেবো, আবার যদি উল্টাপাল্টা কথা বলছিস। যাই বল, এখনো বল, লাস্ট টাইম, আমি এটা লাস্ট ওয়ার্নিং দিতেছি, তাড়াতাড়ি কর তোর সাথে সম্পর্ক কি? এই সম্পর্ক কি বল। এই ওই তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস আমি ছোট বাচ্চা? তুই আমার ভুলাবি আমি বলে যাবো? হ্যাঁ আছে, সম্পর্ক আছে। আমি জানতাম, আমি জানতাম তুই স্বীকার করবি। তুই ক ক কি সম্পর্ক আছে? ক কি সম্পর্ক? তারেও মারিয়া থতমা ফাটাই ফেলাইছেন, আমার থতমাও ফাটাই ফেলাইছেন, দুইজনের সেম জায়গা থেকে ব্লিডিং হইতে আছে, এইটাই সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই। আতা শুরু। লতা ভাই, কি সমস্যা কি? ওমা ওমা ভাই, প্লিজ প্লিজ ভাই, বলি যে মই গেছে, কি ব্যাপার? দাদা তুমি থাকো, আমি দেখি ভিতরে কি অবস্থা, আমার বন্ধু কি করে, খবরটা নেই। হ্যাঁ থাকো। স্যার, আপনি যাইতে আছেন যান, তোমার মোবাইলটার দিকে একটু খেয়াল রাখেন স্যার, একেবারে অনেক কষ্টেরটা হয় কিনা। তুমি আসো মোবাইল নিয়ে, আমি আমার বন্ধুর চিন্তা অস্থির আছি, আমি তারে নিয়ে আসতেছি, থাকো। স্যার, আমার মোবাইলটা। মিস্টার ওরফে সাব্বির, তিতাস সাব্বির। আমার ধৈর্য কিন্তু আমি রাখতে পারতেছি না। হ্যাঁ, আমার ধৈর্য কিন্তু শেষ। আমি আর 3 গুনবো, মাত্র 3। এই 3 গুণার সাথে সাথে কিন্তু তোরা বলতে হবে তোর সম্পর্ক কি ছিল, নাইলে আমার টর্চার নাম্বার 2 শুরু হয়ে যাবে। 1 2 3
ছিল ছিল ছিল। আমি জানি তো সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল আপা, এখন সম্পর্ক কাটা, সম্পর্ক কাটা হয়ে গেছে। এর আগে সম্পর্ক ছিল দুইজনের সেম জায়গায় থোপনা ফাটাই দিচ্ছেন মা দিয়ে, এখন আর সেম জায়গায় নাই। এখন তারা এক জায়গায় থোপনা ফাটা, আমার দুই জায়গায় থোপনা। চুপ, একদম চুপ। জি। দেখলো পানি থেরাপি শুরু করো, পানি চর্চা। চুপ। সেটা মাহবুব, মাহবুব এলাহি, তুমি রহম করো মাহবুব। না ভাই আপনাদের কথায় কি ওই আমার বন্ধু সাব্বির আহমেদ পিন্টু এসেছিল? জি এসেছিল, এখন চা খাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, আমারও মাইগ্রেনের প্ল্যান উঠেছে, যদি একটু দয়া করে চা। একদম চুপ, একদম চুপ। আমার ভাষায় কথা বলছে খুব। ভাই এদিকে দড়ি চলে গেছে, এই যে দড়ি, এই দড়ি দূরে যাও। এই চুপ, একদম চুপ। শুকুর আলহামদুলিল্লাহ, ক্রস ম্যাচিং তো মিলে গেছে। আপনার কপাল রে ভাই, দারুণ কপাল নিয়ে আইছেন জগতে। এখন কালকে যদি আপনার অপারেশনটা করাই ফেলতে পারি, তাহলে পরের দিন আপনার মেয়ের অপারেশন। ধরেন এই ফলগুলো ধরেন, এগুলো আপনি খাবেন, আপনার মেয়েরও খাওয়াবেন। এখন দুইজনেরই সুস্থ থাকা দরকার। লাগবো না ভাই। কি কন ভাই, আপনার মেয়ে কি আমার মেয়ে না? কন, ধরেন ধরেন, ফলগুলো নিয়ে যান, দুজনই খান, যান খায় ফ্রেশ হয়ে আসেন। হ্যালো, নতুন আমদানি তিতাস মকলেস। হ্যাঁ বল, বল তুই ওদের সম্পর্কে কি জানিস? ওদের দুজনের কি সম্পর্ক বল, বল। 25, এই 25 কি? 26, 29 মে রোজ মঙ্গলবার। তার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। একদম সব, নইলে সামনের দাঁতগুলি খুললে হাতে দিয়ে দেবো, একদম সব। আয় বল, বল তুই কি জানিস? আমি বলতেছি আপা, ওই যে সে যখন তার জন্য চা নিয়ে আসছে, তখন তাদের দুইজনে আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া লাগছে। আমি নিজ চোখে দেখছি আপা। তারপরে দুইজনের দিকে কখন তাকাইছিল সেটাও আমি দেখছি, এবং আমার মনে হয় তাদের ভিতরে একটা প্রেম হয়েছে। এবং পরবর্তীতে সে আমাকে বাইরে নিয়ে তার কথা বলছে। এর বাইরে যদি কিছু হয়ে থাকে আমি জানি না আপা। ওকে ওকে, এক্স্যাক্টলি। তুমিও তাইলে মুখ খুলবা না না? আচ্ছা এই ওরে টর্চার নাম্বার 2 ওয়াটার থেরাপি আর 1 শুরু কর। আপা 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 আপা, একটা রিকোয়েস্ট করি আপা, ইচ্ছা মতন তো বানাইছেন মোরে, এখন ওর একটু জিরাইতে দেন। এখন একটু ও ফ্রেশ আছে, নিউ আসছে, ওর একটু বানান। এই, এই, তোর সাথে আমার বন্ধুত্ব কত দিলে? হ্যাঁ, তোর সাথে আমার বন্ধুত্ব কত দিলে? তুই আইনের কথা কইতে পারলি? তুই কি গর্দ হিসাব বোঝো না কা? আমারে যদি ভিতরে নিয়ে টর্চার নম্বর 2 দেয়, তো তোমারে কি এখানে ওই আবের পাংখা দিয়ে বাতাস করবে? তাই বলে তুই শিখাই দিবি? ওটা আমি যদি 5টা মিনিট জিরাইতে পারি হাতে, তো সমস্যা কি? আর মুই শিখাই দিব কি? ওরে মাগো, মোরে যে এখানে একলা পাইয়া মোরে বানাইয়া যে মালাই মালাই ফাটাইয়া লাইছে, শিখাই দিচ্ছে কেটা? তারা একটা প্রশিক্ষিত দল। তুই কি মনে করছো এই যে মহিলাকে দেখছো এখানে বসে আছে, তার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তার? সে একটা মহিলা ব্রুসলি বেটা। এই মহিলা বুরুষলি না,
কথা সাবধান। বাপের সংসার করলেও আপনি থ্রেট করেন। বেটা তুই এমলাও কা মনেরে বুঝা কিছু বানানি তোমার খাইতে হইবে, মাপ নাই। মনেরে বুঝাতে কিছু বানানি খাবি। এখন টর্চার নম্বর 1 হবে, বুঝো? টর্চার নম্বর 1 কি? বুঝি কি? বিলাট। ওই টর্চার শুরু। আমি বুঝা গেছি এইগুলা হইল পাথর, গন্ডারের চামড়া। এত কিছু পরে মুখ করলো না, আমাকে টাইম ওয়েস্ট হয়েছে। এগুলো 3 নাম্বার টর্চার দিয়ে শুরু করা উচিত ছিল। খামাখা আমরা 1 আর 2 ব্যবহার করছি। আই ঠিকলো যা টর্চার 3 ইলেকট্রিক শক রেডি কর। ইয়েস। এখনো সময় আছে। মিস প্রিয়াঙ্কা, মিস মধুবালা, তোমাকে দুইজনের জন্য 2টা লোক কিন্তু প্রাণ দিবে। ঠিকলো? জি ম্যাডাম। আপনি 1 2 3 কাউন্ট করলেন শুরু। 1 2 3 দাঁড়ান। দাঁড়ান। সে আমার স্বামী। কি বলো? হ্যাঁ, এসব তুই কি করছিস? এসব তুই কি করতেছিস? তাহলে এতদিন আমি এই কথা তুমি কেন বলতে গেলা? কেন এই কথা বললা? আমি যা বলছি সত্যি কথা বলছি। আমার স্বামীর সাথে আমার অনেক দিন ধরেই যোগাযোগ রয়েছে, গোপনে গোপনে আমি কাউকে জানতে দেইনি। আর এখন আমি আপনার একটা সত্যি কথা বলি, এখনো সময় আছে। আপনি আপনার এই স্যালাগুলারে নিয়ে এক্ষণ এই জায়গা থেকে বাইরে যাবেন। আমার স্বামী আর তার বন্ধু অলরেডি র্যাবের কাছে সমস্ত ধরনের ইনফরমেশন দিয়ে আসছে এই বাড়ি সম্পর্কে, আপনার সম্পর্কে। কোনো ধরনের কোনো রকমের কোনো কিছু করার চেষ্টা করলে র্যাব পুলিশ এই বাড়ি চলে আসবে। আর যদি কোনো ঝামেলা করেন র্যাবের কাছে সব বলে দেবে। আমার কাছে সব ইনফরমেশন আছে। শেফালি নামের একটা মেয়ে আমার সাথে যে ছিল, গলায় ধরে নিছে, আত্মহত্যা করছে। কয়টা মেয়ে, কতজন রে কত জায়গায় পাঠাইছেন, কতজন রে আনছেন, কতজন রে আটকায় রাখছেন, কতজন রে অত্যাচার করছেন, সব খবর আমার কাছে আছে। সব আমি র্যাবের কাছে করে দেব। পুলিশ পুলিশ আন, পুলিশ আন। হ্যাঁ, শর্ট দিবি বলে দে শর্ট। হ্যাঁ, আইনের হাতে তুলে দেবো। তোর বাবরি সিটিয়া ফাতা ফাতা করে দিলাম। তুই কি মনে করছো? হ্যাঁ, কি পুলিশ এখন ঢোকে না? কে দরজা সসম্মানে খুলিয়ে দে, নাহলে উঠে কিন্তু আমরা খুলিয়ে দেবো। অনেকদিন থেকে আপনাকে এভাবে হাতে নাতে ধরার চেষ্টা করছিলাম। আপনার খেলা আজ শেষ। উঠুন, থানায় যাবেন। উঠুন। দয়া করে খুলেন। এই
কয়েকদিন আগে আমি একটা লটারির টিকিট কিনেছি এবং সেই লটারিতে আমি 25 লাখ টাকা পরে তোমার আর কষ্ট করতে হইবে না মই আইতাছি রেডি হও আল্লাহ আপনার প্রার্থনা শুনেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। না এটা জরুরি কথা বলার জন্য আসলে আবার চলে আসে। না ওই যে মানে সেই সময় আপনি যে আমাকে হাজবেন্ড বলছিলেন এত লজ্জা পাইছি তখন। আমি আসলে খুবই সরি, মানে ওই সময় তো কোনো উপায় ছিল না, মানে আমি বাধ্য হয়ে বলছি। উপায় না থাকলেই তো মানুষ এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু যখন বলছেন আমি কিন্তু ভিতরে ভিতরে জিনিসটাকে কবুল করিনি। আপনি কেন আমারে হাজবেন্ড বললেন না? বলার সময় কি পার হয়ে গেছে বেটা, বলবে না তুই আগে এত তরাস করো না, সলভ হোক একটা জিনিস। মানে এখন যেহেতু বাড়িতে রওনা দিয়েছেন তাহলে চারজনে একসঙ্গেই যাই, ফ্যামিলি যদি অ্যাকসেপ্ট করে তাহলে ভালো, না অ্যাকসেপ্ট করলে আমরা আবার চলে যাই, 4 জনে ফিরে আসলাম।